রাঙামাটি রাঙামাটি বাংলাদেশের সর্ববৃহৎ জেলা। রাঙামাটির রূপ বৈচিত্র্যের এই জেলার খ্যাতি রয়েছে রূপের রানী হিসেবে। একদিকে রয়েছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ কাপ্তাই লেকের সৌন্দর্য, মূলত আজকে আমরা সেখানেই যাচ্ছি। সাথে রয়েছে এখানকার সারি সারি পাহাড়। সব মিলিয়ে রাঙামাটি জেলাকে একটি ট্রাভেল প্রেমীদের ভ্রমণ পিয়াসু জায়গা বলা চলে। Hey guys, আসসালামু আলাইকুম and welcome to another video. So basically আজকের ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে, কারণ আজকে আমরা যাচ্ছি হচ্ছে কাপ্তাই। আমরা এখন আছি মাইনি লংগুদু থেকে আমরা রাঙামাটি, দেন রাঙামাটি থেকে যাব হচ্ছে কাপ্তাই। সো আজকের ব্লগটা অনেক বেশি এনজয় করবেন আশা করি। সো আজকে আমরা যাচ্ছি মোট টোটাল 3 জন। সো এখানে হচ্ছে 2 জন আছে, রাতুল সে হাই, আর এ হচ্ছে মুন্না। সো এই 3 জন টোটাল আমরা যাচ্ছি। এখন বাজতেছে অলমোস্ট 10টা 7। তো আমাদের লঞ্চ কিছুক্ষণের মধ্যে চলে আসবে, দেন আমরা রওনা দেবো ইনশাল্লাহ। সো আজকের ব্লগটা আশা করি অনেক বেশি এনজয় করবেন। তো চলেন যাওয়া যায়। This is the view, guys. তো এখন আমরা হচ্ছি শুভলঙ্গের কাছাকাছি চলে আসছি। এখন পানি কম, এই জন্য প্রায় 2 ঘন্টা হয়ে গেছে এখন শুভলঙ্গের কাছাকাছি আসছি। আমাদের এমনিতে যদি পানি থাকে সবসময় তাহলে 3 ঘন্টার মতো লাগে, আর এখন যেহেতু পানি কম সো আমাদের 4 ঘন্টার মতো লাগতে পারে। দেন আমাদের এখান থেকে বুঝতে হয়তো রাঙামাটি 3টা বাজবে, রাঙামাটি থেকে কাপ্তাই ওখানে হচ্ছে 1 ঘন্টার মতো লাগবে। তো টোটাল আমাদের 4টা 4:30 বেজে যাবে। ওয়েলকাম টু রাঙামাটি। সো এখন আমরা চলে আসছি রিজার্ভ বাজার। তো এখান থেকে যাব হচ্ছে এখান থেকে দুপুরে খাবার দাবার খেয়ে দেন কাপ্তাইয়ের উদ্দেশ্যে রওনা দেবো এখান থেকে। তো চলেন যাওয়া যাক। সো এখন আমরা আছি আসাম বস্তিতে। এখানে লাঞ্চ করে দেন এখান থেকে সিএনজি রিজার্ভ করে যাব হচ্ছে কাপ্তাই। এখান থেকে হচ্ছে 19 কিলোমিটার। তো শেষ পর্যন্ত ডান। এই তো আমরা এখন তাঁবুতে আছি, দেখতে পাচ্ছেন আপনারা। এই তো তাদের ব্যাগ সবকিছু যাবতীয় যা আছে সবকিছু আমাকে দিয়ে দিয়েছে। তো দেখেন ওদেরকে, ওদের রুমটা দেখাই আমি। এই তো দেখেন ওদেরকে দেখেন। এই তো ওরা এই তো তারা মনে হয় এখন আসসালামু আলাইকুম এটা তো দেখতে পাচ্ছেন আপনারা। আমি আর বলার কিছু নেই। তো গুড বাই। দেখেন বাইরে কত সুন্দর ভিউ। সকালে আমি আপনাদের দেখাবো। গুড বাই, টাটা। সো গাইস এখন অলমোস্ট 8:30 বাজতেছে। এ হচ্ছে কাপ্তাই প্রশান্তি পার্কের সকালের ভিউ। এখন আমরা কাইকিং করতেছি, মূলত এখানে কাইকিংয়ের সময় হচ্ছে আধা ঘন্টা। তো আমাদের বাকি 2 জন ওদিকে আছে, তো আমি এখানে। আর এখানে সকালবেলাটা অনেক সুন্দর।
আর এখানের মানুষের জনজীবন বা জেলেদের জীবনগুলো অন্যরকম। একদম সকাল ভোরে আমরা যখন 6টা বাজে ঘুম থেকে উঠছি তখন দেখছি ওনারা একদম জাল টাল নিয়ে এগুলো চলে আসছে। একদম সকাল থেকেই ওনাদের কার্যক্রম শুরু হয়ে যায়। আর মর্নিং ভিউটা আসলেই জোস, একদম অসাধারণ। সো এই দেখেন, এটা হচ্ছে ভিউ। তো এখন আমরা কাপ্তাই এখান থেকে চলে যাচ্ছি। সো এখন আমরা আছি হচ্ছে রিভার ভিউ পয়েন্ট। এটা হচ্ছে কাপ্তাই বাজারের পাশে রিভার ভিউ পয়েন্ট বলে এখানে। সো এখান থেকে এটার ভিউটা হচ্ছে এরকম, এখানে পুরো নদীটা দেখা যায়, পুরো লেকটা আর কি। আর ওই যে ওই জায়গায় এই জায়গাটা হচ্ছে হয়তো বিদ্যুৎ উৎপন্ন হয় এখানে, আমাদের ড্রাইভার বলল, বাকিটা আমি আসলে জানি না, শুনছি এখানে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। আর এটা হচ্ছে এখানকার ভিউ, জাস্ট সি, কত জোস লাগতেছে, আল্লাহর অপরূপ সৃষ্টি, এত সুন্দর। এখানে ঢুকতে হচ্ছে লাগে যে 10 টাকা। তো এখানে আসলে 10 টাকার বিনিময়ে আমি মনে করি যে এখানে অনেক জোস জোস ভিউ দেখা যায়। সো কাপ্তাই থেকে আমরা সরাসরি চলে আসি রাঙামাটিতে, একটি ভাইয়ের বাসায় ছিলাম। সো ওখানে রাতে স্টে করছি অ্যান্ড আমরা ওখান থেকেই সকালে বাসার উদ্দেশ্যে রওনা দিই। সো আমাদের এভাবেই কাপ্তাই ট্যুরটা শেষ হয়, 2 দিনের ট্যুর ছিল। সো সকলকে ধন্যবাদ আমাদের এই ট্যুরের সাথে থাকার জন্য এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।